हाई स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 12 इंटीग्रेशनेर परिवर्त पद्धति এই অধ্যায়টি করাচ্ছি এক্সারসাইজ 6A প্রশ্নমালা 6 এর আগে কিন্তু এই ইন্টিগ্রেশনের বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে, তোমরা ওটা প্লিজ দেখে নেবে। তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, অথবা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবে, ওটা দেখে নেবে। তাহলে চলো শুরু করি আজকে পরিবর্ত পদ্ধতি এক্সারসাইজ 6A। অতি সংক্ষিপ্ত এসএনদের বইতে করাচ্ছি 1902-এরটা ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 4 রুট এক্স ইন্টু সে স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ইন্টু ডিএক্স, এর মানটা বের করতে হবে সমাকলনের। তাহলে 1902-এরটা কী বলা আছে, ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 4 রুট এক্স ইন্টু সে স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স। তাহলে এটা কী ধরলে আমার কিন্তু মিলবে, এটা ভাবতে হবে। নিশ্চয়ই সেক ধরলে সে স্কোয়ার ধরলে ট্যান আসবে নি, বা সেক ধরলে ট্যান আসবে নি, সেকের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স। আমাকে ট্যান ধরলে সে স্কোয়ার ডাইরেক্ট চলে আসবে। ট্যান এক্সের ডেরিভেটিভ সে স্কোয়ার এক্স হয়। আমি ধরে নিচ্ছি কি না, ধরে নিচ্ছি যে ট্যান রুট এক্স ইকুয়াল টু জেড। রুট এক্সকে এক্স মনে করলে কত হবে ট্যানের ডেরিভেটিভ, অতএব ট্যানের ডেরিভেটিভ কত হবে না সেক্স স্কোয়ার রুট এক্স, আর রুট এক্স ডেরিভেটিভ 1/2 রুট এক্স ডিএক্স ওয়ান হচ্ছে ডিজেড। তো এখান থেকে কী আছে, সে স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স, এটা রাখতে হবে। তাহলে আমরা রাখছি সে স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স সমান, তাহলে এটা 2টা গুণ হবে 2 ডিজেড হবে, কী হবে 2 ডিজেড। তাহলে কী হচ্ছে আমরা পাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন অফ এটা জেড টু দি পাওয়ার 4, এই যে এই মানটা এইখান থেকে এই মানটা কত হচ্ছে 2 ডিজেড, কী পাচ্ছি 2 ডিজেড সমান, এবার ধ্রুবকটা কোনটা 2 বেরিয়ে আসবে। তাহলে জেড টু দি পাওয়ার 4 ডিজেড, জেড টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন কত হবে না হচ্ছে জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি, তার মানে 2/5, জেডের মানটা বসাও ট্যান এ রুট এক্স হোল টু দি পাওয়ার 5 প্লাস সি, আর যেখানে সি লিখবে কি সি হলো, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক, যেখানে সি সমান সমাকলনের ধ্রুবক বা অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক লিখতে পারো। তাহলে এখানে তাহলে কিন্তু 2/5 tan টু দি পাওয়ার 5 রুট এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 1902-এরটা হলে 1920-টা কী বলছে দেখো, বলছে 20-টা বলছে যে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস লগ এক্স, 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার বাই হচ্ছে এক্স, এটা বের করতে, এর মান বের ডিএক্স, এর মান বের করতে হবে। তাহলে এই যে 1 প্লাস লগ এক্সকে জেড ধরলে 1/x চলে আসবে। তাহলে ধরে নিচ্ছি, ধরি 1 প্লাস লগ এক্স সমান জেড, তার মানে 1 এর 0 হবে, লগের ডেরিভেটিভ 1/x, লগ এক্স ডেরিভেটিভ ডিএক্স সমান ডিজেড। তার মানে কী পাচ্ছি আমরা, যে এটা হচ্ছে জেড স্কোয়ার বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই এক্সের মান, ডিএক্স বাই এক্সের মান হচ্ছে ডিজেড, তাহলে ডিজেড হয়ে গেল। জেড স্কোয়ারের বড় ইন্টিগ্রেশান জেড কিউব হবে, জেড কিউব বাই 3 এক্স টু দি বাই এর সূত্র এক্স টু দি n প্লাস 1/n, আর এখানে সিটা লিখে নেবে সমাকলনের ধ্রুবক। তাহলে 1/3 জেডের মানটা কত লগ 1 প্লাস লগ এক্স, তাহলে 1 প্লাস লগ এক্স হোল টু দি পাওয়ার 3 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। 21-21-এরটা কী বলছে না, 21-এরটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স বাই 3 রুট অফ এক্স প্লাস কস এক্স। তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স বাই 3 রুট অফ এক্স প্লাস কস এক্স। আচ্ছা, ঘনমূল দেওয়া আছে না, ঘনমূল তুলতে কী করতে, ঘন করতে হবে। তাহলে আমাকে এই পার্টটাকে ঘন ধরলো, বা জেড কিউব ধরলো বা টি কিউব ধরলো। তাহলে ধরি যে এক্স প্লাস কস এক্স সমান জেড কিউব, তাহলে ঘনমূলটা উঠে যাবে। এবার তো 1-এর ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ 1, আর কসের হচ্ছে মাইনাস সাইন ইন্টু ডিএক্স সমান জেড কিউব ডেরিভেটিভ 3 জেড স্কোয়ার ডিজেড।
তাহলে সমান কী হলো, এই মানটা বসলো 3z² dz, তাহলে 3z² dz বাই এই মানটা z³ ঘনমূল মানে z হবে, তার কত হচ্ছে 3 বেরিয়ে আসবে, এটা z কাটবে z dz, তাহলে z এর ডেরিভেটিভ z⁴ আছে, তাহলে z⁴ 1+1 মানে কি z² বাই 2 + c, সিটা লিখে নেবে সমাকলন ধ্রুবক, তাহলে এখানে হচ্ছে 3/2 জেডি মানটা বসাও, তাহলে x প্লাস cos x, এটা কত ঘনমূল ছিল না, হ্যাঁ ঘনমূল ছিল, তাহলে 3√, হোল টু দি পাওয়ার হচ্ছে কত হচ্ছে 2 + c, তার মানে এটাকে 1/3 ঘনমূল মানে 1/3 হয় পাওয়ারটা, তাহলে 3/2 x প্লাস cos x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এটাই আমাদের অ্যান্সার আসবে। 22 অতি সংক্ষিপ্ত 22 কী বলা আছে না cos x dx, cos x dx বাই √1 + sin x, তাই রুট পার্টটা ধরলো z² ধরলো সুবিধা হবে, তাহলে 1 + sin x = z², তাহলে 1 এর ডেরিভেটিভ 0 আর sin এর cos x চলে আসবে, তাহলে হচ্ছে cos x, অতএব cos x dx সমান 2z dz, তার মানে কী হচ্ছে আমাদের এই মানটা বুঝলো কত 2z dz লবটাকে, তাহলে 2z dz বাই এটা z² বর্গমূল, এটা z² বসালে z হবে, তাহলে z কেটে যাবে, তার মানে 2 বেরিয়ে আসবে dz হবে, তাহলে 2 ইন্টু dz ইন্টিগ্রেশন z হবে z প্লাস c, যেখানে সিটা ধরে নেবে সমাকলন ধ্রুবক। এবার z এর মানটা বসাও, z এর মানটা কত √1 + sin x + c, এটাই আমাদের অ্যান্সার আসবে। 23 করাচ্ছি, 23টা কী বলছে ইন্টিগ্রেশন অফ x² ইন্টু 3√x³ + 8 dx, এটাকে ঘনমূল দেওয়া আছে, ঘন ধরলো, তাহলে ধরে দিচ্ছি যে হচ্ছে x³ + 8 সমান z³ ধরলো, তাহলে ঘনমূলটা কেটে যাবে, তাহলে x³ 3x² dx 8 0 হবে, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, আর 3z² dz, তার মানে কি পাচ্ছি আমরা x² dx = z² dz, তার মানে x² dx মানে বুঝবে z² dz বুঝবে, লাস্টে লিখব অপারেটরকে, তাহলে কি পাচ্ছি আমরা এটা z হবে z³ 3√z³ মানে z হবে, আর x² dx মানে কত z² dz, তাহলে z² dz তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ z³ dz, তার মানে হচ্ছে z⁴/4 + c, তার এখান থেকে পাচ্ছি আমরা কত না 1/4, যেটির মানটা কত 3√x³ + 8 হোল টু দি পাওয়ার 4 + c, সিটা কি লিখে নেবে, তাহলে 1/4 কত হচ্ছে x³ + 8 হোল টু দি পাওয়ার 4/3 + c, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার আসবে। এবার 24 কী দেওয়া আছে, 24 কী দেওয়া আছে x প্লাস cot x ইন্টু cot² x dx, তাহলে x প্লাস cot x ইন্টু cot² x dx, তাহলে এটা কী করব, তাহলে কি ধরলে আসবে আমাদের, আচ্ছা এটাকে ধরলে দেখো x এর ডেরিভেটিভ 1 আর cot এর ডেরিভেটিভ কী হয় -cos² x, তাহলে 1 - cos², কী সূত্র কী হবে মাইনাস কমন নিলে cos² - 1 cot² চলে আসবে, তাহলে এই পার্টটা ধরে নাও, ধরলে cot² চলে আসবে, ধরি x প্লাস cot x সমান z, অতএব x এর ডেরিভেটিভ কত হবে 1 আর cot এর ডেরিভেটিভ -cos² x হোল dx = dz, এখান থেকে মাইনাস কমন নিলে cos² x -1 dx মানে হচ্ছে dz, তার মানে cos² মানে কি cos² -1 মানে কি cot² হবে, cos² -θ মানে হচ্ছে cot², তাহলে cot² x = মাইনাসটা এদিকে আইলে dz হয়ে -dz হয়ে গেল, তাহলে কত আমি ইন্টিগ্রেশন অফ এই মানটা z ধরছি, তাহলে z ইন্টু এটা -dz হবে, cot² x cot² dx সমান -dz,
মাইনাস ডিজেড হয়ে গেল। তার মানে হচ্ছে কী হচ্ছে পাচ্ছি আমরা যে মাইনাস জেড ডিজেড। তাহলে জেডের ইন্টিগ্রেশন কত হবে z²/2 প্লাস সি, যেখানে সি লিখে সমাকলন ধ্রুবক, তাহলে -1/2 জেডের মানটা কত হবে এক্স প্লাস cot x হোল স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 25 কী বলছে 25 ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা কী ধরলে হবে, আচ্ছা এক্স স্কোয়ারে জেড ধরলে তাহলে এক্স ডিএক্স চলে আসবে, টু এক্স ডিএক্স হয়, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়। তা ধরে নিচ্ছি, ধরি এক্স স্কোয়ার সমান জেড, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত 2x ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তার মানে এক্স ডিএক্স সমান কত আসবে, বা এক্স ডিএক্স সমান কত আসবে dz/2। তো ইন্টিগ্রেশন অফ dz/2 বাই সাইন স্কোয়ার জেড, তাহলে 1/2 বেরিয়ে আসবে dz বাই সাইন স্কোয়ার জেড। তাহলে সাইন স্কোয়ার যে কোনো ইন্টিগ্রেশন হয় না, 1/, দেওয়া আছে, এটাকে করে দিচ্ছি 1/sin মানে কোসেক, তার মানে কোসেক স্কোয়ার জেড ডিজেড। কোসেক স্কোয়ারের কত ইন্টিগ্রেশন মাইনাস cot x, সূত্র আছে আমাদের, দেখে নেবে সূত্রগুলো ভালো করে মুছতে করেন, সমস্যা হয়ে যাবে। তাহলে -12 ইন্টু cot x প্লাস সি, cot z হবে, দেখেন cot z হবে cot z প্লাস সি। তার মানে -12 ইন্টু জেডের মানটা কত এক্স স্কোয়ার, তাহলে cot x স্কোয়ার প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। সিটা লিখে নেবে সমাকলন। এবার 26 কী বলছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cot x dx বাই এক্স প্লাস লগ অফ সাইন এক্স। আচ্ছা ভাই এটা ধরলে আসবে কি, দেখো এই যে হরটা ধরলে এক্সের ডেরিভেটিভ 1 আর লগ সাইন এক্স ডেরিভেটিভ কত সাইন এক্স, লগ এক্সের ডেরিভেটিভ 1/x মানে 1/sin x, আর সাইন ডেরিভেটিভ cos x, তাহলে cos/sin cot চলে আসবে, এক্সের তো 1 ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ এটা আসবে না। তার মানে ধরি এক্স প্লাস লগ সাইন এক্স সমান জেড। এবার অতএব এক্সের ডেরিভেটিভ 1, এক্সের ডেরিভেটিভ 1 এক্সের সাপেক্ষে, প্লাস এটা লগ সাইন এক্স মনে করো 1/sin x, লগের ডেরিভেটিভ 1/x হয়, 1/sin x, যে সাইন এক্স মনে করলাম, তারপর ডেরিভেটিভ কী হবে না সাইন ডেরিভেটিভ cos x হবে ইন্টু ডিএক্স সমান ডিজেড। তাহলে বাকি পাচ্ছি, তাহলে 1 প্লাস cot x dx সমান ডিজেড। তার মানে বলতে পারি এখানে এটা হচ্ছে বুঝলো ডিজেড বসে গেল বাই জেড। এবার 1/, ইন্টিগ্রেশন লগ মড জেড প্লাস সি, যেখানে সি লিখে সমাকলন ধ্রুবক। এবার লগ মড জেডের মানটা বসাও এক্স প্লাস লগ অফ সাইন এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 27 করাচ্ছি, কী দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 27 ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x cos স্কয়ার e টু দি পাওয়ার x dx। তাহলে এই e টু দি পাওয়ার x কে ধরলে আমার ডেরিভেটিভ e টু দি পাওয়ার x dx এর মানটা চলে আসবে। তাহলে ধরে নিচ্ছি, ধরি e টু দি পাওয়ার x সমান z, তাহলে অতএব e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ x হবে dx সমান dz, তার মানে এই মানটা বসবে dz। তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার z dz। এবার cos স্কয়ার ইন্টিগ্রেশন হয় না, একটা এটা গুণিত করে ফেলাও, সূত্র হাফ অফ নিয়ে 2 গুণ করো 2 cos স্কয়ার z dz। এবার 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, সূত্র আছে গুণিত কোণে, এটাকে আলাদা করে দাও ইন্টিগ্রেশন অফ dz প্লাস ইন্টিগ্রেশন অফ cos 2z dz। তাহলে হাফ অফ dz ইন্টিগ্রেশন z হবে প্লাস cos mx ইন্টিগ্রেশন সাইন mx বাই m cos 2z বাই z 2 প্লাস সি, বা জেডের মানটা পুট করে যেখানে সি লিখবে একবার গুণ করে দিচ্ছি
হাফ অফ এর মানটা জেড এর মান ই টু দি পাওয়ার তাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/4 সাইন 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 28টা কী বলছে। 28টা না ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স। তাহলে এক্স কিউব ধরলে এক্সে চলে আসবে, ওটা তো করে নেবে, লিখে দিচ্ছি আমি, জিনিসটা দিচ্ছি ধরি। তাহলে এখানে এক্স কিউব ধরলে এক্স স্কোয়ার আসবে, এটা তোমরা নিজেরা করে নিবে। আমি তো লিখে দিচ্ছি, ধরি এক্স কিউব ইকুয়াল টু জেড ধরে করে নেবে 28টা। আচ্ছা 29টা কী বলছে না ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স। এটা কী করবে না 1/x ধরলে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার হয়, তাহলে এটা ধরে এটা আসবে, তার মানে ধরে নিবে, ধরি এটাও করে নিবে। তাহলে 1/x সমান জেড, এটা ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, তাহলে 1/x ডিএক্স সমান কী বুঝবে মাইনাস ডিজেড। এখানে বসালেই অঙ্কটা হয়ে যাবে। তাই ই টু দি পাওয়ার হচ্ছে জেড ইন্টু মাইনাস ডিজেড, মাইনাস বেরিয়ে আসবে, এটা করে নেবে, ঠিক আছে, এটা করে নেবে। তাই এরপরটা 30 করাচ্ছি আমি। উনত্রিশ বলে দিলাম। 30টা কী বলছে, সেটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই অঙ্ক। 30 আর 31 দুটোই খুব ইম্পর্টেন্ট, এটাও 31 খুব ইম্পর্টেন্ট। 30 কী দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ cos x প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x ডিএক্স। আর খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো। আচ্ছা এটা কিন্তু নিচটার ধরলে উপরটা মিলবে, হবে না, এক্সের তো 1, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে তাও আসবে না। হ্যাঁ, তাহলে কাজ করো, এই হরটাকে মানে এই লবটাকে হরের আকার লিখো। এই লবের যে দেওয়া আছে cos x প্লাস এক্স সাইন এক্স, এটাকে এই হরের আকারে মানে এক্স প্লাস cos x আকার লিখবো। তাহলে কী করবো এটাকে না একটা এই যে এক্স প্লাস cos x দেওয়া আছে লবে লিখতেছি, এখানে একই রকম, তাহলে এক্স প্লাস cos x, কেন আলাদা করলে কেটে যাবে, এটা আমি এক্সটা যোগ করলাম, এখানে এক্স ছিল না, যোগ করলাম লবে, তাহলে এক্স বিয়োগ করতেছি, আবার এক্স বিয়োগ মাইনাস এক্স প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x ডিএক্স। এবার আলাদা করে দিচ্ছি আমি। আচ্ছা একটু সাজিয়ে নিচ্ছি, এটা এক্স প্লাস cos x মাইনাস এক্স কমন নিলে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x ডিএক্স। এটা সেপারেট করে দিচ্ছি, তাহলে এক্স প্লাস cos x বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x ডিএক্স মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x ডিএক্স। তার মানে এখানে এইটা কেটে যাবে, এক্স প্লাস cos x কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স থাকবে মাইনাস, এখানে এক্স কাটবে। এবারে ধরে নিচ্ছি যে ধরি এক্স প্লাস cos x সমান জেড, অতএব এক্সের ডেরিভেটিভ 1 আর cos-এর মাইনাস সাইন, তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তার মানে কী হচ্ছে মাইনাস অফ ডিজেড বাই, এটা মাইনাস ডিজেড বাই জেড। তাহলে এবার 1/x ইন্টিগ্রেশন কত লগ মড এক্স মাইনাস লগ মড জেড প্লাস সি, এবার জেডের মানটা বসাও লগ মড এক্স। আচ্ছা সি সমান লিখবে সমাকলন ধ্রুবক, জেডের মানটা কত এক্স প্লাস cos x, তাহলে এক্স প্লাস cos x প্লাস সি। এবার দেখো এখানে লগের ভাগ তাহলে কী হয়, লগের ভাগ তাহলে বিয়োগ হয়, লগ এম মাইনাস লগ এম বাই এন হয়। তাহলে কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি এখান থেকে, কী পাচ্ছি সমান লগ অফ
এক মড এক্স বাই এক্স প্লাস কস এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 31 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 31 কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ cos অফ 2 cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস 6, এটা লাস্ট অঙ্ক, অতি সংক্ষিপ্ত। এটা কী করা যায় দেখো, আমাকে এই cot ইনভার্স কাটতে হবে, তাহলে এক্স এর মান কী ধরলে এই পার্টটা cot আসবে। আমরা সূত্র জানতাম যে 1 মাইনাস কস অফ 2 থিটা, 1 মাইনাস কস অফ 2 থিটা বাই 1 প্লাস কস অফ 2 থিটা সমান হচ্ছে ট্যান স্কোয়ার থিটা হয়। তার আমি যদি এটা কস ধরি তাহলে এখানে ট্যান স্কোয়ার আসবে, ট্যান স্কোয়ার বর্গমূল ট্যান আসবে, কিন্তু কট নিয়ে আসতে হবে, তাহলে এখানে কট নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে যদি এটা এক্স ইকুয়াল টু কস টুতে ধরি, এই মানটা ট্যান স্কোয়ার আসবে, তাহলে ট্যান স্কোয়ার বর্গমূল ট্যান আসবে, ট্যান থিটা, কিন্তু আমার কট নিয়ে আসতে হবে, তবে কট কাটবে, কট ইনভার্স কট থিটা এই আকার নিয়ে আসতে হবে। তাহলে ট্যানকে কট করতে পারি, ট্যান অফ করতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা, এটা করলে কিন্তু আমাদের এটা কট অফ ট্যান থিটা মানে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা আকার করলে কটটা কেটে যাবে। তাহলে কী ধরবো, এক্স ইকুয়াল টু হয় কস 2 থিটা বা কস থিটা। তা ধরে নিচ্ছি কি, তা ধরি এক্স ইকুয়াল টু কস অফ 2 থিটা, কসটা চালু হবে, তাহলে এটা হচ্ছে, তাহলে ডিএক্স মান কত আসবে, তাহলে মাইনাস সাইন কস এম এক্স ইন্টিগ্রেশান মাইনাস এম ইন্টু মাইনাস 2 ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। তাহলে এর মানুষ আছে কি, ইন্টিগ্রেশান অফ কস অফ, ধার থেকে লিখতেছি, সমান ইন্টিগ্রেশান অফ cos of 2 cot inverse root over 1 minus cos 2 theta by 1 plus cos 2 theta into dx এর মান কত পাচ্ছি, 2 minus 2 sin 2 theta d theta পাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন অফ cos ইন্টিগ্রেশন অফ কস অফ 2 কট ইনভার্স, এটা হচ্ছে ট্যান স্কোয়ার বলছিলাম, তোমার ট্যান থিটা হবে, এটা সূত্র ট্যান স্কোয়ার থিটা, তার বর্গমূল ট্যান থিটা হবে মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ কস 2 ইন্টু কট ইনভার্স কট অফ পাই বাই 2 মাইনাস থিটা করে দাও ইন্টু মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। তাহলে কস, তাহলে কট কেটে যাবে, তাহলে কী হবে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা ইন্টু মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। তারপরে ইন্টিগ্রেশান অফ cos of 2 into pi by 2 minus 2 theta into minus 2 sin 2 theta d theta। এবার দেখো এই যে 90 ইন্টু 2, 90 জোড় cos, তাহলে cos হবে, কোন কোয়ার্টারে পড়ছে, সেকেন্ড কোয়ার্টারে, cos নেগেটিভ আসবে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ মাইনাস cos of 2 theta into minus 2 সাইন 2 থিটা ডি থিটা। তাহলে কী পাচ্ছি আমি, কী পেলাম, সমান ইন্টিগ্রেশন মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2 সাইনটাকে লিখো 2 সাইন 2 থিটা কস 2 ডি থিটা। তার সূত্র আছে 2 সাইন থিটা, এটা থিটা মনে করলে 2 সাইন থিটা কস সাইন 2 থিটা হবে, তাহলে সাইন 2 থিটা 2 ইন্টু 2 থিটা
ইন্টু ডি থিটা, তার মানে সাইন 4 থিটা ডি থিটা। সাইন এমএক্স ইন্টিগ্রেশন মাইনাস কস এমএক্স হবে, তাহলে মাইনাস কস 4 থিটা বাই 4 প্লাস সি, তাহলে মাইনাস 1/4 কস অফ, আচ্ছা এটা আমাকে ধরছিলাম, আমরা কী ধরছিলাম, এখানে ধরছিলাম এক্স ইকুয়াল টু কস অফ 2 ধরছিলাম। এখানে নিশ্চয়ই আমাকে এটা কসটাকে এক্স আকার নিয়ে আসতে হবে, উত্তরটাকে অ্যান্সারটাকে এক্স আকার নিয়ে আসতে হবে। তাহলে এখানে কস অফ 4 থিটাকে লিখতে পারি 2 × 2 থিটা, এটা লিখো যে কস 2 থিটা আকারে, তবে কিন্তু এক্স বুঝবে, এটাকে ভাঙো কস 2 থিটা আকারে। তাহলে এটাকে 2 × 2 থিটা মনে করো কস 2 থিটা। সূত্র কি আমাদের অংশকোণে ছিল যে 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1, সূত্র সেরকম ছিল যে 1 + cos 2 থিটা, 1 + cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা ছিল, তাই তো। তাহলে এখানে 2 থিটার জায়গায় বসা 2 থিটা, তাহলে 2 cos স্কোয়ার 2 থিটা, হ্যাঁ আচ্ছা -1টা দিলে প্লাস হোক, তাতে কী পাচ্ছি যে cos অফ 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা -1। তার মানে কী করছি আমি এই 2 থিটাকে থিটা মনে করো, 2 থিটাকে থিটা মনে করো, তাহলে cos অফ 2 থিটা, তার মানে কি 2 cos স্কোয়ার থিটা -1। তাহলে এটাকে থিটা বা এক্স মনে করলে, যে এক্স মনে করি এটাকে এক্স মনে করলে তাহলে আর সুবিধা হবে। দেখো এক্স মনে করলে, এক্স মনে করলে তার 2 cos 2x, তার মানে কি 2 cos x -1, এটাকে এক্স মনে করলে cos অফ 2x, তার মানে 2 cos x -1, এটা একা চলে এলো, তাহলে এই মানটা এক্স ছিল আমাদের, তাহলে প্লাস সি, তাহলে এই মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে 1 - 1/4 2x² -1 প্লাস সি, এটাকে এটা C1 করে দেয় ধ্রুবকটা, C1 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 C1, তাহলে C1 তাহলে মাইনাস গুণ করতে হবে x²/2 প্লাস 1/4 প্লাস C1, তাহলে এটা ধ্রুবক 1/4 প্লাস C1 ধ্রুবক, এটাকে আমি কি করছি না সি ধরে নিচ্ছি, তাহলে মাইনাস x² হাফ ইন্টু x² করে দিচ্ছি, মাইনাস হাফ ইন্টু x² প্লাস সি ধরে নিচ্ছি, ধরি যে 1/4 প্লাস C1 সমান হচ্ছে ধ্রুবক সমান সি ধরছি, এটা আমাদের অ্যান্সার আসবে। খুব শীঘ্রই পরে ভিডিও আপলোড করব। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে সর্বপ্রথমে দেখতে পারো।